আমার চ্যানেলের সাথে যারা যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটির মূলত করবার কারণ হচ্ছে রিউম্যাটিক পেইন, মারাত্মকভাবে যন্ত্রণা। আর এই যন্ত্রণার জন্য উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন তো এর আগে? হ্যাঁ, কোথায় কোথায় করিয়েছেন? হসপিটালে, ভুবনেশ্বর হসপিটালেও করিয়েছে। তো বুঝতেই পারছেন যে কত দূর থেকে এখানে এসছে। মেদিনীপুর থেকে আমার কাছে এসছে, প্রায় কাঁথি থেকে। তো কেন না, এই যে মেদিনীপুর কাঁথি থেকে আমার কাছে ছুটে চলে আসার কারণটা হচ্ছে যে উনি দেখেছেন যে অন্যান্য ওখান থেকে যারা এখানে এসছেন তাদের বিভিন্ন রোগের সমস্যার সমাধান হয়েছে। তার জন্যই উনি এই ব্যথার জন্য ওখানেও চিকিৎসা করে যখন সারেনি। কতদিন ধরে এই রোগে আক্রান্ত আপনি? 2-3 বছর ধরে যন্ত্রণা, 2-3 বছর ধরে। এই 2-3 বছর ধরে যে উনি কষ্ট পাচ্ছে, তার ফলে উনি এসছেন যে হোমিওপ্যাথি ওষুধে যদি এখানে যদি সারে। তো আমাদের এখন সেই কর্তব্য, কারণ একজন চিকিৎসকের কর্তব্য হচ্ছে রোগীকে যথেষ্টভাবে চিকিৎসা করে যাতে সুস্থ করে তোলা যায়। আর আমাকেও সেই চেষ্টা করতে হবে। চেষ্টা উনিও করে যাচ্ছেন, চেষ্টা বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে, আর আমাকেও চেষ্টা করতে হবে। তো এনার মূলত যে সমস্যা সেটা হচ্ছে ডান দিকের কুনুইতে, যাকে বলি আমরা এলবো জয়েন্ট, তাকে ব্যথা, কুনুইতে ব্যথা, আপনার ডান দিকের কুনুইতে ব্যথা, ডান দিকের ঘাড়ে ব্যথা। কোথায় ব্যথা? ঘাড়ে ব্যথা। আর রয়েছে কোমরে ব্যথা। কোথায় ব্যথা হয়? কোমরে ব্যথা। আর তার সাথে রয়েছে পায়ের তলাতে ব্যথা। এই যে ব্যথাগুলি কখন বাড়ে না? বিকালবেলায় 4টের সময় বৃদ্ধি হয়। বিকাল 4টের সময়। তো একদম এই কথাটি বলছেন। কটার সময়? 4টের সময় বৃদ্ধি হয়। তার সাথে কী যে বলছে যে বিকেলবেলা হলে পরে 4টে বাজলে ওনার কিন্তু মুখ টক হয়ে যায়, মুখটা টক হয়ে যায়। আর তার সাথে রয়েছে স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন। আর মূল দেখুন, এই যে গালের রাইট সাইডেড মূল, ওনার যত কষ্ট সব কিন্তু ডান দিকে কষ্ট। পেশেন্ট কি? চিলি পেশেন্ট, অর্থাৎ খুব শীত লাগে। গরম বেশি ভালো লাগে না শীত বেশি ভালো লাগে? গরম ভালো লাগে, অর্থাৎ শীত সহ্য করতে পারে না। ঠান্ডা সর্দি কাশি লেগে যায়। সমস্ত খাবার দাবারে হচ্ছে উনি ঝাল খেতে পছন্দ করেন, মাছ খেতে পছন্দ করেন, আর উষ্ণ খাবার খেতে পছন্দ করেন। কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন না, ঠান্ডা কোনো খাবার পছন্দ করেন না। কাঁচা নুন আগে খেতে নিতে হবে। মানে এই যে আসলে সত্যি কথাটা বলতে চায় না, কারণ যদি বন্ধ করে দিই নুন খাওয়া, ভাতের সঙ্গে খাই না, এই জল ঢালা ভাতে নিতে হয়। আর কি জানতে পারলাম যে ডিম খেতে পছন্দ করেন। আগে খেতাম, এখন খাই না। ডিম খুব আগে খুব পছন্দ ছিল। মাংস হলে খেলাম না, মাংস আসে না অভাবের জন্য, কিন্তু পছন্দ আছে। আসে মাসে 3বার 4বার ভালো লাগে খুব? সেরকম কোনো ভালো লাগে না। সেরকম কোনো ভালো লাগে না, ঠিক আছে, তাই নয় চললো। কিন্তু ঘাম কীরকম হয়? ঘাম বেশি হয়। জল পিপাসা সেরকম নেই, মুখ দিয়ে লালা পড়ে না। মিষ্টি একদম পছন্দ নয়, মিষ্টি খেতে একদম পছন্দ করে না, টক খেতে পছন্দ করে না। কিসে ভয় আছে সবচেয়ে বেশি? অন্ধকারে প্রচণ্ড ভয়। আরেকটি জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে ওনার ভূতের ভয় রয়েছে খুব। রাত্রিবেলা ঘুম হয়? হ্যাঁ, ঠিক কম হয়। এই লজ্জায় আসলে এখানে ওনার আত্মীয় স্বজনরা বসে রয়েছে, কষ্ট হয়। এপাশ ওপাশ করতে থাকেন, খালি রেস্টলেস, বিছানার এপাশ ওপাশ করতে থাকে। কতদিন ধরে ঘুম ঠিক মতন হয় না বলছেন? 2-3 বছর ধরে ঠিক মতন হয় না। মানুষের প্রতি মায়া মমতা কিরকম? ঘুমটা না হওয়ার জন্যই ওনার শরীরে কষ্ট। এই যে বলছে রেস্টলেস, ঘুম হয় না। আর সিম্প্যাথেটিক, মানুষের প্রতি মায়া মমতা খুব। পাশের বাড়ি, যতটা জানতে পারলাম, যদি ওনার পাশের বাড়ির লোকও যদি অসুস্থ হয়ে পড়ে বা না খেয়ে থাকে, ওনার ভিতরে কষ্ট হয়, উনি চেষ্টা করে তাকে সহযোগিতা করবার জন্য। আসলে নিজের বাড়ির লোকেদের জন্য যদি না করে, কিন্তু আশেপাশে যদি কেউ অসুস্থ হয় তার জন্য খুব কষ্ট হয়, তো তাদের জন্য খুব কষ্ট হয়। এবং কোনো কাজকর্ম যদি উনি কারোর জন্য কিছু করে দেন,
যদি সে যদি তার নামে যদি না ঠিক কথাটা বলে, সত্যি কথা যদি না বলে, তাহলে কিন্তু খুব তাদের উপরে রেগে যান। সবাই একটু তো নাম চায়, আমিও নাম চাই, যে কোনো মানুষ কাজকর্ম করলে তো নাম চায়। আমাদের নামের জন্য তো সব কাজ, তো কে না নাম চায়। অবশ্য আমার কথা ছেড়ে দিন, কিন্তু উনিও সেটা বলছেন যে একটু নাম টাম চান, যে লোকে বলুক, কিন্তু না বললে খুব রাগ হয়। আর কারোর অন্যায় উনি সহ্য করতে পারেন না। পারেন? অন্যায় দেখলে কি করবেন? সঙ্গে সঙ্গে প্রতিবাদ। হ্যাঁ, আমার এদিকে অর্থাৎ যখনই কারোর অন্যায় দেখবে সেখানেই কিন্তু প্রতিবাদ রয়েছে। আর হচ্ছে যে কোনো জিনিস ভুলে যাচ্ছেন না, মনে রাখতে পারেন? ভুলে যায়। হ্যাঁ, ভুলে যান। ঠিক বলছে উনি, ভুলে যাচ্ছেন যে ভুলে এটা যাই আর মনে পড়ে যায়। ভুলে যায়। আর যে কোনো কাজ করলে পরে তাড়াতাড়ি, হারিনেস, খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে ওনার হাজবেন্ড বসে আছে, কি তাড়াতাড়ি করবে খাওয়া দাওয়া? একটু সামনে এসে বসুন, এখানটা এসে বসুন তো। কিরকম তাড়াতাড়ি বলুন তো? 10 মিনিটের ভিতরে খেয়ে নেবে। 10 মিনিটের মধ্যে, মানে সবাই খেতে বসবে তার আগে উনি খেয়ে উঠে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এত তাড়াতাড়ি। আর কাজকর্ম খুব তাড়াতাড়ি। এই যে হারিনেস অর্থাৎ খুব তাড়াতাড়ি, এই সমস্ত কিছুর উপরে দাঁড়িয়ে, অর্থাৎ এই সমস্ত কিছুর উপরে সিমটমসগুলি লক্ষ্য করে ওনাকে আজকে প্রেসক্রিপশন করছে হচ্ছে কস্টিকাম। এই যে কস্টিকাম, আসলে কস্টিকাম হচ্ছে একটা পলিক্রেস্ট মেডিসিন। আর কস্টিকাম সমস্ত অর্গানের উপরে কিন্তু কাজ করে, সমস্ত অর্গানের উপরে কাজ করে। আর কস্টিকামের একটা সবচেয়ে ক্যারেক্টারিস্টিক সিমটম, সে সব কাজে কিন্তু সিরিয়াস। উনি, আপনি সব কাজকর্ম সিরিয়াস থাকেন তো, একদম সিরিয়াসলি সমস্ত কাজকর্ম করবেন। আর যে কোনো জায়গায় একটা আমরা বলতেই পারি যে যে সিমটমটা আমাদের খুব কাজে দেয়, হাইলি সিম্প্যাথেটিক। কস্টিকাম কিন্তু প্রচণ্ড সিম্প্যাথেটিক, যেটা ওনার মধ্যে দেখতে পাওয়া যায় যে আশেপাশের লোকজনকে যদি কোনো অসুবিধা হয়ে যায়, সেখানে কিন্তু তিনি তার জন্য যথেষ্ট সহযোগিতা করতে চান। আর একটা যেটা আমি বললাম যে হারিনেস, এই যে কস্টিকাম হারিনেস যদি আমরা দেখি, এই যে হারিনেস, ইট ফাস্ট, হ্যাঁ, ইট ফাস্ট, এখানেও কিন্তু রয়েছেন যে হারিনেস রয়েছে, কাজকর্মগুলি খুব তাড়াতাড়ি করবে, হারিনেস সমস্ত কিছু। তাই এনাকে কস্টিকাম 0/1 0/2 দিলাম। আমি আশাবাদী যে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। হ্যাঁ, সবাই কিন্তু দেখবে, পারমিশন ঠিক তো নাকি? আরে জোরে মুখ দিয়ে হ্যাঁ বলুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।